আমি ফার্মাসিস্ট দীপ্তিময় মণ্ডল। আজকে একটা খুব চিরাচরিত মেডিসিন নিয়ে আলোচনা করব, যেটা আমরা প্রত্যেকের ডেলি লাইফে প্রত্যেক পেশেন্টের প্রবণতা দেখি, ডেলি লাইফে নেওয়ার প্রবণতা বেশি। সেটা হচ্ছে গ্যাসের ওষুধ। আমরা বলি গ্যাস হয়েছে, প্রত্যেক পেশেন্টের কমপ্লেন পাই যে আমাকে বেশি করে গ্যাসের ওষুধ দিন, গ্যাস হচ্ছে, গ্যাস ভালো হয়ে যাবে। যেমন প্যান্ডি, ওমেজডি, এগুলো কিন্তু এগুলো প্রত্যেক দিন ডেলি বেসিসে ইউজ করা উচিত না। কেন উচিত না? তার বিভিন্ন সাইড এফেক্টস থাকে, অ্যাডভার্স এফেক্ট থাকে, এবং কখন ইউজ করা উচিত সেই নিয়ে আজকে পুরো আলোচনা করব। আমি 8টা পার্টে আলোচনা করব। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। প্রত্যেক পার্ট ওয়াইজ আমি বলবো যে কখন নিলে ভালো, কখন নিলে খারাপ, কেন সবসময় নেব না, আর কখন ঠিক নেব, কার পরামর্শে নেব। চলুন শুরু। আমরা জানবো যে অ্যাসিডিটি কি, অ্যাসিড কেন হয়। অ্যাসিডিটি হলো যে আমাদের প্রত্যেকেরই জানা, আমাদের স্টোম্যাক অর্থাৎ পাকস্থলী একটা অ্যাসিড সিক্রেশন করে, যেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। তো এর সিক্রেশনের পিছনে বিভিন্ন কারণ থাকে, যেমন স্টোম্যাকের ভিতর থাকে প্যারাইটাল সেল, আর এই প্যারাইটাল সেলই মেনলি আমাদের শরীরে HCl সিক্রেশন করে। আর এই সিক্রেশনের পিছনে হেল্প করে একটা ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে H. পাইলোরি অর্থাৎ হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া। এরপর আমরা জানবো যে অ্যান্টি আলসার ড্রাগ কি। অ্যান্টি আলসার বা অ্যান্টি অ্যাসিডিক ড্রাগ হলো যে আমাদের স্টোম্যাকের নর্মাল পিএইচ থেকে 1.5 to 3.5, এটা যখন আরও কমতে থাকে অর্থাৎ অ্যাসিড সিক্রেশন বাড়তে থাকে, তখন সেগুলোকে কমানোর জন্য আমরা যে সমস্ত মেডিসিনগুলো ইউজ করি সেগুলো হচ্ছে অ্যান্টি আলসার বা অ্যান্টি অ্যাসিডিক ড্রাগ, যার মধ্যে আমাদের প্রত্যেকেরই জানা প্যান্ডি, প্যান্টোপ্রাজোল, ওমেজডি, ওমিপ্রাজোল, র্যানট্যাক, র্যানিটিডিন, ফ্যামোসিড, ফ্যামোটিডিন, সিমেটিডিন, তারপর বিভিন্ন অ্যান্টাসিড আছে, জেলুসিল, পলিক্রল, এই সমস্তগুলো অ্যান্টি অ্যাসিডিক অর্থাৎ অ্যান্টি আলসার ড্রাগ। পরে আমরা জানবো যে অ্যান্টি আলসার বা অ্যান্টি অ্যাসিডিক ড্রাগ কাজ কিভাবে করে। প্রথমতই পিপিআই অর্থাৎ যেগুলো আমরা বেশিরভাগই নিই, 70 to 80%, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, র্যাবিপ্রাজোল অর্থাৎ প্যান্ডি, ওমেজডি, এগুলো কি করে অ্যাসিড প্রোডাকশনটাকে বন্ধ করে দেয়। তারপরে নিই H2 ব্লকার্স, এটাও বেশিরভাগ আমরা নিয়ে থাকি, যেমন র্যানট্যাক, র্যানিটিডিন, ফ্যামোসিড, ফ্যামোটিডিন, সিমেটিডিন, এইগুলো কিভাবে কাজ করে অ্যাসিড সিক্রেশনটাকে বন্ধ করে দেয়। তারপর থাকে বিভিন্ন অ্যান্টাসিডস, যেমন জেলুসিল, পলিক্রল, এগুলো আমরা নিই এক্সট্রা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য। অর্থাৎ এগুলো বেসিক মেডিসিন, এগুলো অ্যাসিডের সাথে রিয়াকশন করে সল্ট এবং ওয়াটার তৈরি করে, তাই নিউট্রালাইজেশন হয় পেটের অ্যাসিডে। তারপরে হাইপার অ্যাসিডিটি আমরা নিই যখন আলসার হয়ে যায়, আলসার প্রোটেক্টিভ হিসাবে সুক্রালফেট নিই, কিছু লোকাল অ্যানাস্থেটিক্স নিই। তারপর আরও যখন সমস্যা হয় তখন সেই ব্যাকটেরিয়া, হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াকে কমানোর জন্য বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স নিই, অ্যামক্সিসিলিন নিয়ে থাকি, বিভিন্ন পেনিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক্স নিয়ে থাকি। এরপর জানবো হোয়ার টু ইউজ, মানে কোথায় ইউজ করব। আমরা এই সমস্ত মেডিসিনগুলো কখনোই প্রেসক্রিপশন বাদে নিজে থেকে নিজে বুঝে সেলফ ডায়াগনোসিস করে ইউজ করতে যাব না। অর্থাৎ কোনো ডক্টরের প্রেসক্রিপশনেই আমরা এই মেডিসিন ইউজ করব। দেন জিআরডি অর আলসার, এই সমস্ত কিছুতে ইউজ করব। হাইপার অ্যাসিডিটি, পেট জ্বালা, ভমিটিং অর্থাৎ বমি করে ফেলা, হজম ঠিক না হওয়া অ্যাসিডের জন্য, এই সমস্ত জায়গাতে আমরা অ্যান্টি আলসার অথবা অ্যান্টি অ্যাসিড ড্রাগ ইউজ করব। এরপর আমরা জানবো হোয়াই নট টু ইউজ ডেলি, মানে আমরা কেন রোজ রোজ এই মেডিসিনগুলো ইউজ করব না। তার বিভিন্ন কারণ, সেগুলো হচ্ছে যে কাউ থাকে অ্যালার্জিক পিপিআই এর জন্য, অর্থাৎ তাদের শরীরে এইগুলো নেওয়ার পর থেকেই অ্যালার্জি আসতে পারে। তারপর ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি হতে পারে, অ্যাবজর্পশন কমে যায়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় কারণ ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়, যার জন্য বোন ফ্র্যাকচার হতে পারে। সিভিয়ার কিডনি ডিজিজ আসতে পারে, কনস্টিপেশন আসতে পারে, ডায়রিয়া আসতে পারে, ভমিটিং আসতে পারে, ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে শরীরের মধ্যে। তো এইগুলো ইউজ করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেব বা একজন ফার্মাসিস্টের পরামর্শ নেব। বলি এর সাইড এফেক্ট কি আসতে পারে। সাইড এফেক্টগুলো হয় হেডেক, ভমিটিং, নজিয়া অর্থাৎ গা গুলানো। তারপর সাইড এফেক্টে আসতে পারে ডায়রিয়া, কনস্টিপেশন, এগুলো এক একটা সাইড এফেক্টসের মধ্যে আসে। জানবো কি কি কন্ট্রা ইন্ডিকেশন আসতে পারে, অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশনস মানে কোন কোন সিচুয়েশনে আমরা এই সমস্ত মেডিসিনগুলো খাবো না, সেগুলো আপনার ডক্টর, আপনার ফার্মাসিস্ট খুব ভালো করে জানে। যেমন হেপাটিক, সিভিয়ার হেপাটিক ডিসঅর্ডার অর্থাৎ লিভারের প্রবলেম থাকলে,
হাইপার সেন্সিটিভিটি থাকলে কারোর পিপিআই এর প্রতি, প্রেগনেন্সিতে, এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করব না। অথবা হাইপোক্যালসেমিয়া, যেখানে শরীরের ক্যালসিয়াম লেভেল কমে যায়, এই সমস্ত কিছুতে আমরা ইউজ করব না। তাছাড়া আছে বিভিন্ন ড্রাগের সাথে কন্ট্রাইন্ডিকেশন, যেমন ওয়ারফ্যারিন, ফেনোইটোইন, ডিগক্সিন, এই সমস্ত কিছু মেডিসিন আছে যার সাথে অ্যান্টি আলসার ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন আছে, ড্রাগ রিয়াকশন হয়, তার জন্য অ্যাবজর্পশন কমে যায়, সেই সমস্ত ওষুধের কার্যকারিতা খারাপ হয়। তো এই সমস্ত জায়গাতে আমরা পিপিআই, H2 ব্লকার বা কোনো অ্যান্টি অ্যাসিডিক ড্রাগ প্রেফারেবলি ইউজ করব না। আমরা তো জানলাম যে কেন লং টার্মে ইউজ করব না ভুলভালভাবে এই সমস্ত মেডিসিনগুলো। বাট খুব রেয়ার কেসে, খুব সমস্যায় একদিন বা দুদিনের জন্য শর্ট টার্ম মেডিকেশনের জন্য সেলফ মেডিকেশন অবশ্য নেওয়া যায় এগুলো। যেমন তাও মিনিমাল ডোজ বাড়াবো না আমরা কেউই। যেমন আমরা যদি প্যান্টোপ্রাজোল খাই 40 mg দিনে একবারই, ওমিপ্রাজোল খেলে 20 mg, একটু এক্সক্রিট করলে 40 mg, বাট দিনে একবার। র্যানটাক অর্থাৎ র্যানিটিডিন 150 mg হলে দিনে 2 বার রেয়ার কেসে নেওয়া যায়, বাট 300 mg হলে দিনে একবার নেব। ফ্যামোসিড অর্থাৎ ফ্যামোটিডিন, এটা 20 mg হলে দিনে 2 বার নিতে পারি, বাট 40 mg হলে খুব রেয়ারলি দিনে 2 বার। আমরা অ্যাডভাইস করে দিনে একবার নেওয়ার। তারপর আমাদের অ্যান্টাসিডস যেমন জেলুসিন, পলিক্রল, এটা দিনে 2 বার নেওয়া যায় 2 চামচ করে। বাট খুব প্রবলেমে, নমিনাল প্রবলেমে রাতে একবার নিন খাওয়া দাওয়ার শেষে, দ্যাটস বেটার। পুরো ভিডিওটা থেকে জানলাম যে কেন গ্যাস হয়েছে বলেছে সেই প্যান্ডি, ওমেসডি, র্যানট্যাক, ফ্যামোসিড এই সমস্ত কিছু খাবো না। কখন খাবো, প্রপারলি কোন সিচুয়েশনে ইউজ করব, কতটা ইউজ করব, সেটা একজন ডক্টর, একজন ফার্মাসিস্ট খুব ভালো করে জানে। এই সমস্ত মেডিসিন ইউজ করার আগে অবশ্যই একজন ডক্টর, ফার্মাসিস্টের পরামর্শ নিন, নার্সের পরামর্শ নিন। অ্যান্ড অ্যাট লাস্ট একটা ছোট্ট অ্যাডভাইস যেটা সবাইকেই দিই, সেটা এখানেও আমি বলবো যে বেশি করে জল খান, তাতে অ্যাসিডিটি অল্প হলেও কমার সম্ভাবনা থাকে। লেস স্পাইসি ফুড, অর্থাৎ খাবারে তেল, ঝাল, মশলা, গরম খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাতেও যদি খুব বেশি সমস্যা হয় একটা H. পাইলোরির টেস্ট করান, এন্ডোস্কোপি করান, এতে খুব ভালো করে বুঝতে পারবেন আসল সমস্যাটা কি। তারপরেই কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে, ফার্মাসিস্টের সাথে কনসাল্ট করে মেডিসিন নিন। অযথা সেলফ মেডিকেশন নিতে যাবেন না, তাতে আপনার ক্ষতিই বাড়বে। থ্যাংক ইউ। আশা করি বোঝাতে পেরেছি যে কেন সবসময় এই সমস্ত মেডিসিন ইউজ করা উচিত না। এই ভিডিও শেয়ার করুন তাদের সাথে যারা গ্যাস হয়েছে বলেই দিনে একবার না, 2 বার না, 3 বার অবধি এই সমস্ত মেডিসিনগুলো নিয়ে নেয়, যাদের সত্যিই জানার দরকার। আর এই সমস্ত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, অ্যান্ড পাশে থাকুন। আরও নতুন প্রত্যেক মেডিসিন টপিকে আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব রেগুলার বেসিসে। থ্যাংক ইউ।